ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের ক্ষেত্রে ভোটার কার্ড কিন্তু প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এখন বর্তমানে বহু মানুষের ভোটার কার্ডে কিন্তু ভুল রয়েছে। কারোর নামের ভুল রয়েছে, কারোর ডেট অফ বার্থ ভুল রয়েছে, কারোর বাবার নাম ভুল রয়েছে, কারোর ফটো আপডেট নেই, কারোর মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনারা দেখে দেবো আপনার ভোটার কার্ডে যদি কোনো প্রকারের ভুল থেকে থাকে, আপনার নামের ভুল, ডেট অফ বার্থ ভুল, অ্যাড্রেস ভুল, অথবা বাবার নাম অথবা মোবাইল নাম্বার লিঙ্ক নেই, ফটো আপডেট করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে কোথাও আর যাওয়ার দরকার নেই। আপনি এখন বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব সহজে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। তো সেই জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেটা দেখে দেবো, এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কতদিনের মধ্যে সংশোধন হয়ে যাবে, এবং কতদিনের মধ্যে পোস্টের মাধ্যমে অথবা বিএলও আপনার বাড়িতে পিভিসি ভোটার কার্ডটি পৌঁছে দেবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, এখানে লগ ইন সাইন আপ বাটন রয়েছে, আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর যারা নতুন তারা সাইন আপ অপশানে ক্লিক করে সাইন আপ করে নেবেন। আমার কিন্তু অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই লগ ইন বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করব। করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, ভোটার কার্ড সংশোধন বা কারেকশন করার জন্য এখানে কারেকশন অফ এন্টায়ার ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করবেন। এই ফিল ফর্ম 8 অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার বলা হয়েছে আপনি নিজের ভোটার কার্ড সংশোধন করতে চান না অন্য কারোর। যদি নিজের করতে চান সেলফ সিলেক্ট করবেন, যদি অন্য কারো করতে চান আদার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার নামটা শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে বিভিন্ন রকম অপশান রয়েছে। এবার যেহেতু আপনি ভোটার কার্ড সংশোধন করতে চান, সেক্ষেত্রে এখানে 2 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন, কারেকশন অফ এন্টায়ার ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার স্টেট ডিস্ট্রিক্টের নাম দিয়েছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার নাম, এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়া রয়েছে। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন যে আধার ডিটেলস, এখানে কিন্তু আপনি আধার নাম্বার এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি যদি থেকে থাকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করে ইমেল আইডি বসাবেন, না হলে ছেড়ে দেবেন। তারপর আপনি কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা আছে আপনি কি সংশোধন করতে চান, এখান থেকে সেটা সিলেক্ট কিন্তু করতে হবে। এখানে আপনি নাম এবং অ্যাড্রেস, জেন্ডার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ফটো, রিলেশন, আপনার বাবার নাম, সমস্ত রকম এখানে আপডেট কিন্তু করতে পারবেন। তো সেক্ষেত্রে যেই আপডেট করতে চান সেটা কিন্তু এইভাবে কিন্তু সিলেক্ট কিন্তু করে নেবেন। এখানে কিন্তু একসঙ্গে 4টির বেশি কিন্তু সংশোধন করা যাবে না। তো সেক্ষেত্রে একবারে আপনি 4টি সংশোধন করতে পারবেন, যে কোনো 4টি সংশোধন করতে পারবেন। তো সেই জন্য প্রথম কিন্তু আমি নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং ফটো এখানে আপডেট করে দেখাচ্ছি। এরপরে বাদবাকি 4টি দেখে দেবো, ঠিক আছে, সমস্ত কিছু দেখে দেবো। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন প্রথম আমি নাম যেহেতু সিলেক্ট করেছি, সেই জন্য এখানে কি করব, এখানে যেই নামটা হবে, ঠিক আছে, যেই সঠিক নামটা হবে সেই নামটাকে কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন। এবার দেখুন ফার্স্ট নেমটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই সঠিক ফার্স্ট নেমটা হবে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইংলিশে টাইপ করার সঙ্গে সঙ্গে বাংলায় কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এবার আপনি কী করবেন, এখানে লাস্ট নেমটা বসিয়ে দেবেন, যেটা আপনার লাস্ট নেম হবে সেটা বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। যেই ডেট অফ বার্থটা হবে সঠিক ডেট অফ বার্থটা সেটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে। এবার আপনার ক্ষেত্রে যেই অ্যাড্রেসটা হবে, অ্যাড্রেসে কোনো কিছু ভুলভাল রয়েছে, এবার যে আপনার সঠিক যে অ্যাড্রেসটা হবে সেই সঠিক অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে কি করবেন, এখানে কিন্তু বলা হয়েছে যে স্ট্রিট নেম, এখানে ভিলেজের নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিসের নেম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে পিন কোডটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তাহসিল বা মণ্ডল অর্থাৎ এই পাড়ার নামটা বসিয়ে দিবেন। সবগুলো ইংলিশে টাইপ করার সঙ্গে সঙ্গে বাংলা কিন্তু অটোমেটিক চলে আসবে। এবার যদি বাংলা নামটা ভুলভাল হয়ে থাকে টাইপ করে নেবেন। তারপরে এখানে ফটোটা আপলোড করতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফটোর সাইজ দেওয়া রয়েছে, এবং ফটোর যেন ব্যাকগ্রাউন্ডটা সাদা যেন হয়। আমি বারবার কিন্তু বলে দিচ্ছি ফটোর ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা হয়। আমি আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, সেই জন্য ফটো ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার রয়েছে, কিন্তু আপনি যে ফটোটা আপলোড করবেন ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়, ঠিক আছে। তার ফটো আপলোড করার সঙ্গে দেখতে পাচ্ছি হিউম্যান ফেস ডিটেক্ট হয়ে গেল, ফটোটা আপলোড হয়ে গেল। তো এইভাবে আপলোড হয়ে যাওয়ার পর এরপর কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে।
এখানে বলা হয়েছে যে নেম প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্ট দিতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপলোড করে দিতে হবে 2 MB মধ্যে জেপিজি ফরম্যাটে। তবেই বললে কি নেম প্রুফ হিসাবে আধার কার্ড না দিয়ে যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যদি সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে সেটা আপলোড করলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সংশোধনটা হয়ে যাবে। ঠিক আছে, নামের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে নামের ক্ষেত্রে যদি জন্ম সার্টিফিকেট হয় তো সব থেকে ভালো হয়। ঠিক আছে, এবার যদি আপনার যে জন্ম সার্টিফিকেট বাদে যদি আপনার যে মাধ্যমিকের যদি সার্টিফিকেট থেকে যায় সেটা আপলোড করলে ভালো হয়। তারপরে আপনি কী করবেন, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান সেটা সিলেক্ট করবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান সেটা সিলেক্ট করবেন। এবার এটা আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আধার কার্ডটি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আর বাদ বাকি 4টি আপনাকে দেখিয়ে দিই যে যদি আপনি জেন্ডার, মোবাইল নাম্বার অথবা রিলেশন টাইপ বা রিলেশন নেম যদি আপনি চেঞ্জ করতে চান, আবার বাবার নাম চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে জেন্ডারে যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর টাইপ অফ রিলেশন, এখান থেকে আপনার যে ভোটার কার্ডে কার নামটা রাখতে চান, যদি বাবার নাম রাখতে চান সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করবেন। এবং যদি মাদার নাম রাখতে চান অথবা হাজব্যান্ড নেম রাখতে চান সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হয় সেই টাইপটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে তার নামটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, যদি ফাদার সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার বাবার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে কিন্তু আপনি এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, ইংলিশে টাইপ করবেন, করার সঙ্গে সঙ্গে বাংলায় কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান ভোটার কার্ডের সঙ্গে সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরকম কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এখানে যেহেতু আপনি জেন্ডারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে জেন্ডার প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্ট দিতে চান অথবা রিলেশন নেম এবং রিলেশন টাইপ হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান সেটা সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসটা আপলোড করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি যেই কারেকশন করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন এবং সঠিকভাবে ডকুমেন্টসগুলি আপলোড করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর বলা হয়েছে যে ডেট, এখানে ডেটটা দেওয়া রয়েছে। এবার প্লেসটা বসিয়ে দেবেন, প্লেসটা বসিয়ে দেবেন সঠিকভাবে। প্লেসটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। ঠিক আছে, ওটিপিটা বসিয়ে নেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা আপনার সামনে শো হয়ে যাবে। ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেবেন। পুরো প্রিভিউটা দেখে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর ই সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। আপনি কি শিওর, আর শিওর, এখানে ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে গেল। নিয়ে চলে যাওয়ার পর এবার কিন্তু আধার ই সাইন করতে হবে। সেই জন্য যার আপনি ভোটার কার্ডে সংশোধন করছেন তার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর আধার ওটিপি সিলেক্ট করে গেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ট্রান্সফার টিকচিহ্ন মেরে রেখে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করলো। এই আইডি নম্বরটা দিয়ে পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। সেই জন্য অবশ্যই এই আইডি নম্বরটা আপনি কিন্তু যে প্রিন্ট আউট করবেন অথবা স্ক্রিনশট মেরে রেখে দেবেন। তারপরে কি করবেন, এখানে হোম পেজ চলে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর যেই রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে আপনি কি করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর প্রথমে কি দেখাবে, সাবমিট দেখাবে। তারপরে ওই মোটামুটি ধরে রাখতে পারেন ওই 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনার স্ট্যাটাসটা এখানে কিন্তু এনরোল আপডেট হয়ে যাবে যদি সব কিছু ঠিকঠাক থেকে। এবার যখনই এনরোল আপডেট হবে তখন বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডটা সংশোধন কিন্তু হয়ে গেছে। এবার সংশোধন হয়ে যাওয়ার পর এবার সেটা চেক কীভাবে করবেন যে সংশোধন সত্যিকার হয়েছে কিনা, তো সেক্ষেত্রে ভোটার কার্ড ডাউনলোড করতে হবে। সেই জন্য কী করবেন, এখানে ই এপিক ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে এপিক নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার ভোটার কার্ড নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বার বসিয়ে স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট করে দিয়ে এখানে ভোটার কার্ডে ডাউনলোড করবেন। ডাউনলোড করে কিন্তু খুব সহজে এখান থেকে দেখে নেবেন যে আপনি যেই কারেকশন করেছেন সেটা হয়েছে কিনা। ঠিক আছে, এবার অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভোটার কার্ড সংশোধন হয়ে যাওয়ার পর কি ভোটার কার্ড পোস্টের মাধ্যমে আসবে। দেখুন অনেক জায়গায় কিন্তু আসছে,